আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায়, শুটার 2 পুলিশের মৃত্যুদণ্ড। রায়ে অসন্তুষ্ট আবু সাইদের বাবা-মা বললেন, অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। শেরপুর 3 আসনে ভোট গ্রহণ, অনেক কেন্দ্রে জাল ভোট, জামায়াতের ভোট বর্জন। জাল ভোট দেওয়ার অভিযোগে অন্তত 16 জন আটক। ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিএনপির কর্মী সমর্থকদের প্রভাব বিস্তার। বগুড়ায় বিএনপির বাদশা ও শেরপুরে রুবেল জয়ী। ফরিদপুর ও সোনাগাজী ফ্যামিলি কার্ডের প্রলোভনে 2 নারীকে ধর্ষণ, জনতার ধাওয়া খেয়ে পালালো কৃষক দল নেতা। জামুকা বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন। জাতীয় সংসদে 24 বিল পাস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল। প্রতিষ্ঠিত হচ্ছে না সুপ্রিম কোর্ট সচিবালয়, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা, শান্তির পথে কাটা ইসরায়েল। চুক্তি না হলে এমন হামলা হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি, বলছে ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চলবেই, বলছে ইরান। সয়াবিন তেল লিটারে 12 টাকা বৃদ্ধি, সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি। মূল্য বাড়াতে চিঠি দিয়ে চাপ সৃষ্টি। রোববার ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক। কৃত্রিম সংকট রোধে র্যাবের অভিযানে উদ্ধার 1.5 লাখ টন তেল। আমার দেশ। আবু সাইদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে তারা ছিল অমানুষ। জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়। 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন ও 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর ও 11 জনকে 3 বছরের কারাদণ্ড। রায়ের পর আসামিদের জয় বাংলা স্লোগান, রায়ে আবু সাইদের বাবা-মায়ের অসন্তোষ। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে অচল অবস্থা। লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, খামেনি হত্যার 40তম দিনে ব্যাপক সমাবেশ। ভোট কারচুপি সহ ব্যাপক অনিয়মের অভিযোগ জামাতের। নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার, বলছে ডাক্তার শফিকুর রহমান। বগুড়া ও শেরপুর নির্বাচনে ধানের শীষ প্রার্থী জয়ী। শেরপুর 3 আসনের নির্বাচন বর্জন জামাত প্রার্থীর। হাসিনা আমলের মানবাধিকার কমিশনে ফিরে যাচ্ছে সরকার, অধ্যাদেশ বাতিলের বিল পাস। দেশে মানবাধিকার কমিশনের শূন্যতা ঠেকাতে 2009 সালের আইন পুনরায় প্রচলন, বলছে আইনমন্ত্রী। গণবিরোধী বিল পাসের প্রতিবাদে বিরোধী দলের ওয়াক আউট। প্রথম আলো। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে পুরনো আইন। 2009 সালের আইন আবার চালু হচ্ছে। অধ্যাদেশ রহিত করা হলেও এর অধীনে নেওয়া ব্যবস্থাগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। অধ্যাদেশ বাতিল, আগের নিয়মেই ফিরছে বিচার নিয়োগ। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে সংলাপের প্রস্তুতি। পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল যুক্তরাষ্ট্র ইরান আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে, নিরাপত্তা জোরদার। জুলাই গণঅভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধ, পুলিশের সাবেক 2 সদস্যের মৃত্যুদণ্ড, 28 জনের কারাদণ্ড। নয়াদিগন্ত। 5 অধ্যাদেশ বাতিল, বিরোধী দলের ওয়াক আউট। আবু সাইদ হত্যার রায়ে 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। 47 বছর পর কাল ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর, সম্পর্ক উন্নয়নে ভালো শুরু, অভিন্ন নদীর পানি বণ্টন অগ্রাধিকার পায়নি। ফতুল্লায় বিএনপির 2 গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, মাদ্রাসার ছাত্রসহ গুলিবিদ্ধ 3। ইনকিলাব। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অস্থিরতা, অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা। সুখবর দিল মালয়েশিয়া। 10 মিনিটে শতাধিক স্থাপনায় হামলা, 2 দিনে নিহত 457। পরাজয় আড়াল করতে লেবাননে ভয়াবহ আগ্রাসন ইসরায়েলের। হুমকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বজুড়ে তীব্র নিন্দা। পাল্টাপাল্টি রকেট হামলা, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা হিজবুল্লাহর। হুঙ্কারের আড়ালে যুদ্ধবিরতির আকুতি ট্রাম্পের। ইরানের কূটনৈতিক বিজয়, নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন, বলছে পাকিস্তান। শহীদ আবু সাইদ হত্যা মামলা, 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড। বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে ভারতের কৌশলগত অবস্থান। এ পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি ভারতের কাছ থেকে। হরমুজ প্রণালীর অনিশ্চয়তায় তীব্র তেল সংকট, চীনের নেতৃত্বে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। সমকাল। ঋণ নির্ভরতা বাড়ছে, আর্থিক সংকটে নতুন সরকার, চাপে থাকা অর্থনীতিতে যুদ্ধের প্রভাব। লেবাননে ব্যাপক বোমাবর্ষণ, ভাঙনের মুখে যুদ্ধবিরতি।
বিশ্বের নজর এখন ইসলামাবাদে। বিপরীতমুখী দাবি পূরণের প্রত্যাশা ইরান যুক্তরাষ্ট্রের। আবু সাঈদ হত্যা মামলার রায় সেদিন তারা অমানুষ হয়ে গিয়েছিল বলছে ট্রাইব্যুনাল। 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, 25 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। রায়ে আবু সাঈদের বাবা মা অসন্তুষ্ট। আদালত মানবাধিকার কমিশনের নিয়ন্ত্রণ সরকারের হাতে। অধ্যাদেশ বাতিলে বিল পাস, বিরোধী দলের আপত্তি টেকেনি। বিচারপতি নিয়োগে ফিরছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সুপ্রিম কোর্ট সচিবালয় থাকছে না। অস্ত্র মামলায় হাদি হত্যার আসামি ফয়সালকে 10 বছর কারাদণ্ড। সংগ্রাম, মানুষ ভেবে বুক পেতে দাঁড়িয়েছিলেন, সামনে ছিল অমানুষ বলছে ট্রাইব্যুনাল। আবু সাঈদ হত্যায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। গণবিরোধী বিল পাশ করার তীব্র প্রতিবাদ, দফায় দফায় উত্তপ্ত সংসদ, ওয়াকআউট। ইসরায়েলি হামলা গুরুতর লঙ্ঘন, লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন। বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, অভিযোগ মিয়া গোলাম পরোয়ারের। ইত্তেফাক, দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। ভেস্তে যাচ্ছিল যুদ্ধবিরতি, হঠাৎ আলোচনায় লেবানন ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও হামলা চলতে থাকায় হরমুজে ফের বিধিনিষেধ। করতোয়া, জাতীয় সংসদের উপনির্বাচন, বিএনপি থেকে বগুড়া 6 বাদশা ও শেরপুর 3 রুবেল নির্বাচিত। ভোরের কাগজ, সরকার বলছে সংকট নেই, চালকদের ভোগান্তি বাড়ছে। অনিশ্চয়তা রেখেই কাল বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। কালের কণ্ঠ, দ্রব্যমূল্যে অস্থির জনজীবন। হাম পরীক্ষার সীমাবদ্ধতায় বাড়ছে সন্দেহভাজন, রোগী ও মৃত্যু। আমাদের সময়, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে। মানব জমিন, পুরনো পথেই বিচারালয়। সুপ্রিম কোর্টের বিচারে নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাতিল। বিচার বিভাগ সংস্কারে সরকারের অঙ্গীকার নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। সংবাদ প্রতিদিন, ত্রিমুখী চ্যালেঞ্জে আগামী বাজেট। সময়ের আলো, 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, রায়ে সন্তুষ্ট নয় পরিবার। আমার বার্তা, শেরপুর 3 ও বগুড়া 6 ভোট আসনে উপনির্বাচন, বিপুল ভোটে বিএনপির জয়। আবু সাঈদ হত্যায় সাবেক 2 পুলিশের মৃত্যুদণ্ড। আলোকিত বাংলাদেশ, 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন। মানবকণ্ঠ, আইন নিয়ে বিতণ্ডতায় আইন প্রণেতারা, পাল্টাপাল্টি যুক্তিতে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের ওয়াকআউট। আজকের দর্পণ, আবু সাঈদ হত্যা মামলার রায়, 2 পুলিশ আসামির ফাঁসি, 3 জনের যাবজ্জীবন। করচাপে বিপর্যস্ত এভিয়েশন খাত। কালবেলা, দুদকের ত্রুটিপূর্ণ মামলা, মালয়েশিয়ার পথে কাঁটা।